আজকে আমরা গ্রাম পঞ্চায়েত কর্মী যে পরীক্ষাটা হয়েছিল 2018 সালে সেই কোশ্চেন পেপারে ম্যাথগুলো আর কি সলভ করবো। তারপরে আস্তে আস্তে আমরা পঞ্চায়েত নির্মাণ সহায়ক, এক্সিকিউটিভ অফিসার, তারপরে হচ্ছে সেক্রেটারি যে কোশ্চেন পেপারগুলো ছিল সেগুলো আজকে সলভ করবো। তো আমার সিরিজে 23 থেকে ম্যাথ যে কোশ্চেনগুলো ছিল এই সিরিজের, তো প্রথম প্রশ্নটা বলেছে কিছু টাকা ব্যাংকে সরল সুদে রাখা হলো, যা 4 বছরের সুদে আসলে 1240 টাকা হলো এবং 10 বছরের সুদে আসলে 1600 টাকা হলো, তাহলে আসল কত হবে? তো আমাকে বলেছে যে 4 বছরে ব্যাংকে টাকা রাখার পরে সুদে আসলে কত টাকা হয়েছে? 1240 টাকা, এবং 10 বছরে সে টাকাটা বেড়ে কত হয়েছে? 1600 টাকা, তাই না? এবার এখান থেকে আমাদের যদি গ্যাপ বের করি, তাহলে মধ্যেখানে গ্যাপ হচ্ছে 6 বছর, তাহলে 6 বছরে টাকাটা সুদটা কত হলো? 6 বছরে হয়েছে কত? মাইনাস করলে আমার হবে 360 টাকা। এবার আমি কি করছি, 6 বছরে 360 টাকা হলো, 1 বছরে বের করলাম, তাহলে 1 বছরে কত হবে? 60 টাকা। তাহলে 1 বছরের সুদ কত পেলাম? আমি 60 টাকা পেলাম। এবার আমরা দুটো অপশন করতে পারি, 4 বছর দিয়ে বের করতে পারি, আবার 10 বছর দিয়ে বের করতে পারি। তাহলে আমি যদি 10 বছরে বের করি, তাহলে 10 বছরে কত হবে? তাহলে 600 টাকা হবে। 10 বছরের সুদ কত হচ্ছে আমার? 600 টাকার সুদ হলো। কিন্তু 10 বছরের সুদ আসল কত ছিল আমার কাছে? 1600 টাকা। তাহলে 1600 টাকা আমার সুদ আসল ছিল এবং সুদ চলে গেল 600 টাকা। তাহলে এখান থেকে মাইনাস করলে আমার কত হবে? 1000 টাকা হবে আমার আসল। তাহলে প্রথম প্রশ্নটা খুবই সহজ ছিল, আমরা সহজে করলাম। এবার পরের যে প্রশ্নটা আছে 24 সিরিজ, মানে এই সিরিজের 24 নাম্বারটা হচ্ছে, একটি কাজ এ 10 দিনে কাজ করতে পারে, বি ওই কাজটা কি করছে 20 দিনে করতে পারে, এবং সি কে সাথে নিয়ে ওই কাজটি 5 দিনে করতে পারে। মানে এ করলো 5 দিনে, বি করলো 20 দিনে, এবং এ বি সি তিনজনে মিলে কাজটা করলো 5 দিনে করতে। এবার বলছে সি কে যদি কাজটা দেওয়া যায়, তাহলে ওই কাজটা সি কত দিনে করতে পারবে। তা আমরা এই ধরনের অঙ্ক, যেহেতু পরীক্ষার হলে কম্পিটিটিভ এক্সাম, আমরা যত শর্টে পারবো সলভ করার চেষ্টা করব। বলেছে এ কাজটা করছে কত? আমার বলেছে 10 দিনে। বি ওই কাজটা করছে কত দিনে? 20 দিনে। আর বলছে তিনজন মিলে, মানে এ আছে প্লাস বি আছে আর সিও আছে, তিনজন মিলে কাজটা কয় দিনে করছে? 5 দিনে করছে। তাহলে আমাকে বলছে সি এর কাজটা বের করতে হবে। তো এটা নিয়ম যেটা হলো, নিয়মটা হচ্ছে যে 3টার আগে লসাগু বের করতে হবে। লসাগু কত হবে আমার? 20। 20কে যদি আমি 10 দিয়ে ভাগ করি, তাহলে কত হবে? 2 হবে। 20কে 20 দিয়ে ভাগ করলে কত হবে? 1। এর এফিসিয়েন্সিটা আমরা বের করছি, এবং 5 দিয়ে ভাগ করলে কত হবে আমার? 4। এবার কথা হলো, এ অলরেডি 2 পেয়ে গেলাম, বি পেয়ে গেলাম 1, তাহলে সি কত থাকছে? 2 আর 1 3 থাকছে 1, তাহলে সি এর এফিসিয়েন্সি, কার্যক্ষমতাটা কত পেলাম আমি? 1 পেলাম। তাহলে সি কয় দিনে কাজ করবে? টোটাল কাজ হচ্ছে আমার 20। এবার সি এর এফিসিয়েন্সি কত? 1, তাহলে 20কে 1 দিয়ে ভাগ করলে কত হবে? 20 হবে। এটাই হচ্ছে আমার উত্তর, অপশন সিতে আছে। তাহলে এই প্রথম দুটো কোশ্চেন খুব সহজ ছিল। এরপরে যে কোশ্চেনটা আছে তখন আমরা দেখছি কি আছে পরে। আচ্ছা, এরপরের যে কোশ্চেনটা আছে 25 নম্বর কোশ্চেন, বলেছে 4 অঙ্কের একটি সংখ্যা দিয়েছে, সংখ্যাটাকে বলেছে কি? এ বলেছে, এটা এ। তাহলে A381 যদি 11 দ্বারা বিভাজ্য হয়, তাহলে এর মানটা কত হবে? মানে এই সংখ্যাটা কি হচ্ছে 11 দিয়ে ভাগ করা যাবে, তাহলে এর জায়গাতে কি কি বসতে পারে বা কোন সংখ্যা বসতে পারে সেটাই করতে হবে। তো এগুলোর যেটা নিয়ম হচ্ছে যে A381 নিয়ম হলো, এর একটা একটা করে সংখ্যা আমি কি করবো? বাদ দিয়ে যোগ করব, এটার সাথে এটা যোগ, এটার সাথে এটা যোগ। এই যে যোগ করে মধ্যেখানে কি করবো? আমি ডিফারেন্সটা বের করবো, বিয়োগটা বের করবো। বিয়োগ করার পরে সেটা হয় 0 দিয়ে ভাগ যাবে, না হয় 11 দিয়ে ভাগ যাবে। আমি কি করছি তাহলে? a প্লাস 8 এটাকে যোগ করলাম আর এটাকে যোগ করলাম, কত হচ্ছে? 3 প্লাস 1। এটা যোগ করে এটা ডিফারেন্সটা বের করতে হয়। এটা হয় 0 দিয়ে ভাগ যাবে, না হয় 11 দিয়ে, কারণ 0 যে কোনো সংখ্যা দিয়ে আমরা ভাগ করতে পারবো। তো এখানে আমি 11 দিচ্ছি, 11 দিয়ে বিভাজ্য বলেছে, তাহলে a প্লাস 8, এখানে 3 আর কত? 4, তাহলে কত হচ্ছে? 11। তাহলে এখানে বিয়োগ করলে আমার কত হবে? a প্লাস 4 ইকুয়াল টু কত? 11। এই 4টা দিকে যদি যাই, তাহলে বিয়োগ করে দিই, তাহলে কত হবে? 7 হবে। 7 আমার অপশানে আছে। তাহলে এর জায়গায় কত বসাবো? আমি 7 বসাবো। জাস্ট শুধু নিয়মটা জানলেই আমরা এই ধরনের অঙ্কগুলো সমাধান করতে পারবো। পরের একটা আমার প্রফিট লস থেকে একটা অঙ্ক দিয়েছে, যদি 3টি আমকে 4টির ক্রয় মূল্যে বিক্রি করা হয়, তাহলে লাভ কত হবে? মানে 3টি কিনেছে আবার বিক্রি করছে 4টির জায়গায়, তাহলে লাভ কত হবে? তার মানে কি 3টি কিনেছে 4টির ক্রয় মূল্যে বিক্রি করছে, তার মানে আমার লাভ কত হচ্ছে? একটা লাভ হচ্ছে। আমার আসল যেটা কিনেছিল সেটা কত ছিল? 3, তাহলে 3 নিচে দিব। আমরা সবসময় জানি অরিজিনাল যে সংখ্যাটা হয় সেটা কত থাকে? নিচে থাকে।
তাহলে এবার এটাকে আমরা কি করব, শতকরা বের করতে বলেছে, লাভটা সবসময় 100 দিই। তাহলে 100কে 3 দিয়ে ভাগ করলে আমার হবে 33.1/3%। এটা হয়ে গেল আমার। এর পরবর্তীতে যে অঙ্কটা আছে তখন সেটা আমরা করছি। আচ্ছা, এরপরে আমার 28 নাম্বার যে কোশ্চেনটা দিয়েছে, সে কোশ্চেনটা হলো যে একজন তার মাহিনার মানে মাসের যে ইনকাম হচ্ছে 10% কি করছে, ব্যাংকে জমা করে দিচ্ছে। জমা করার পর অবশিষ্ট যে টাকাটা, সে টাকার 4% বাড়ি ভাড়া দিচ্ছে। তাহলে বাড়ি ভাড়া দিল, তার মাহিনা 5,000 টাকা হলে কত টাকা বাড়ি ভাড়া দিচ্ছে। তার মানে কি বোঝা গেল যে একজন কেউ আছে, তার মাসে যত টাকা ইনকাম হচ্ছে, ইনকাম কত টাকা হচ্ছে, 5,000 টাকা হচ্ছে। 5,000 টাকা 10% ব্যাংকে জমা রেখে দিল। জমা রাখার পরে যে টাকাটা থাকছে সেই টাকার 4% বাড়ি ভাড়া দিচ্ছে। তাহলে কত টাকা বাড়ি ভাড়া দিচ্ছে। তো আমি কি করছি, 5,000 টাকার আগে 10% আমি বের করে দিচ্ছি। 10% মানে 10/100, দুটো জিরো কাটলাম, তার মানে কত থাকছে আমার 500 টাকা। তাহলে 500 টাকা কি করলো, ব্যাংকে জমা রেখে দিল। এবার যে টাকাটা থাকলো, তাহলে 5,000 টাকা থেকে 500 টাকা চলে গেল, থাকছে কত আমার 4,500 টাকা। এই 4,500 টাকার কি বলছে, 4% কি করছে, বাড়ি ভাড়া দিচ্ছে। তাহলে 4% মানে 4/কত, 100, দুটো জিরো আমি কাটলাম। তাহলে এবার ক্যালকুলেশন করতে হবে, তাই না। তাহলে কত হচ্ছে আমার 45 কত, 180। তাহলে 180 টাকা কি করছে, ও বাড়ি ভাড়া দিচ্ছে। আমার হয়ে গেল এখানে। এটা পুনরায় সহজেই ছিল। পরে একটা প্রশ্ন দিয়েছে, প্রশ্নটা বলেছে এ এবং বি এর আয়ের অনুপাত বলছে 3:2, 3:2 বলেছে, এবং 5:3 হলো তাদের ব্যয়ের অনুপাত। এটা ইনকাম করছে, এটা খরচ করছে। এবার বলছে ব্যয়ের অনুপাত দিয়ে দিল, এবং প্রত্যেকে কি করছে 1,000 টাকা করে জমাচ্ছে, মাসে জমা রাখছে। তাহলে বিয়ের ইনকামটা কত। তাহলে এই ধরনের অঙ্ক আমরা একটা খুব সহজ পদ্ধতিতে করব। ইনকাম দেওয়া আছে কত, ইনকামটা আই দিয়ে লিখছি 3:2, আর খরচটা কত দেওয়া আছে আমার, এক্সপেন্ডিচারটাকে আমি ই দিয়ে লিখছি খরচ কত, 5:3। এটা হচ্ছে ইনকাম, এটা হচ্ছে খরচ, ঠিক আছে। এবার একটা জিনিস দেখতে হবে যে এদের মধ্যে গ্যাপ কত আছে। গ্যাপ যদি সেম থাকে তাহলে কোনো ব্যাপার না, আমরা সহজে করে নেবো। কিন্তু গ্যাপ যদি ঠিক না থাকে, গ্যাপটাকে আমাকে ঠিক করতে হবে। 3 থেকে 2 বাদ দিলাম, 1 হচ্ছে। 5 থেকে 3 বাদ দিলাম, গ্যাপ 2, তার মানে গ্যাপ ঠিক নেই। তাহলে গ্যাপ ঠিক নেই, তাহলে গ্যাপ ঠিক করতে হবে। এদের মধ্যে গ্যাপ হচ্ছে 1, এদের মধ্যে গ্যাপ হচ্ছে কত, 2। তাহলে এই 2 দিয়ে গুণ করছি, 2 দিয়ে গুণ করলাম কত হচ্ছে, তাহলে 2 3 6, 2 দিয়ে কত 4। এটা তাহলে ইনকাম হলো। আর এটাকে 1 দিয়ে গুণ করলে ওটাই হবে আমার। তাহলে কত হচ্ছে 5:3, ঠিক আছে। তাহলে 6:4 আর 5:3। এবার এটা ইনকাম, এটা খরচ। তাহলে ইনকাম থেকে খরচ বাদ দিলে তো আমি জমাটা পাবো, আমার কত টাকা জমা হচ্ছে, সেভিং। তাহলে 6 থেকে 5 বাদ দিলে 1 হচ্ছে, 4 থেকে 3 বাদ দিলে 1 হচ্ছে। তার মানে আমাদের গ্যাপটা ঠিক আছে। তাহলে এই গ্যাপ হচ্ছে কত, 1। এই 1-এর মান কত বলেছে আমাকে, বলেছে এখানে বলেছে 1,000 টাকা। তাহলে 1-এর মান কত বললাম আমি, 1,000। তাহলে বলেছে বি এর আয় কত, বি এর আয় কত হচ্ছে, বি এর আয় 4। তাহলে 4 দিয়ে গুণ করলাম, তাহলে কত হচ্ছে আমার 4,000 টাকা। তাহলে আমরা করে নিলাম। এরপরে আর কি অঙ্ক আছে দেখছি। তারপরে একটা প্রশ্ন দিয়েছে 30 নম্বরে। এই প্রশ্নটা খুব মজাদার একটা প্রশ্ন, ম্যাথের এই পঞ্চায়েত কর্মী, এটাই লাস্ট অঙ্ক আছে। বলছে একটি প্রশ্নপত্রে 100টি 2 নম্বরের প্রশ্ন আছে, মানে 100টা কোশ্চেন আছে, 2 নম্বর করে দেবে। প্রতিটি সঠিক উত্তরের জন্য কি বলছে 2 নম্বর করে দেওয়া হবে, এবং ভুল উত্তরের জন্য কি বলছে 1 নম্বর কাটা হবে। তো একজন ছাত্র আছে, কি করলো, সবগুলো প্রশ্ন অ্যাটেম্প করলো, সবগুলো প্রশ্নের উত্তর দিয়ে 80 নাম্বার পেল। এবার বলছে ছাত্রটি কটি সঠিক প্রশ্ন মানে কটি সঠিক উত্তর করেছিল। তাহলে এই ধরনের প্রশ্ন আমরা বিভিন্ন উপায়ে করতে পারি, কিন্তু এই ধরনের প্রশ্ন আমরা এলিগেশনে করব। কিরকম এলিগেশন, নিয়মটা কি, আমি লিখলাম যে এটা হচ্ছে রাইট, কতগুলো ঠিক করেছিল, এটা হচ্ছে রং, কতগুলো কি করেছিল, ভুল করেছিল। তাহলে আমি ধরে নিলাম টোটাল প্রশ্ন কটা ছিল, 100টা। 100টা প্রশ্নই বাচ্চাটা ঠিক করেছিল। তাহলে যদি 2 নম্বর করে হয়, তাহলে 200 নম্বর পাওয়ার কথা, তাই না। এবার কথা হচ্ছে, ধরে নিলাম বাচ্চাটা 100টা প্রশ্ন ভুল করলো, তাহলে কি বলেছে 1 নম্বরে করে কাটা হবে। তাহলে -100, মানে -100 নম্বর পাবে, যেহেতু নেগেটিভ মার্কস আছে বলে দিয়েছে 1 নম্বর কাটা হবে। কিন্তু দেখা গেল সবগুলো ক্যালকুলেশন করার পরে বাচ্চাটা কি করেছে, 80 নম্বর পেয়েছে। কিন্তু আমি ধরলাম কি, যদি 100টাই প্রশ্ন ঠিক করতো তাহলে 200 নম্বর পেত, যদি 100টাই প্রশ্ন ভুল করতো তাহলে -100 পেত, কিন্তু পেয়েছে কত, 80।
তাহলে এটাকে বলা হয় এলিগেশন। কি এলিগেশনটা? এই যে এটা থেকে এটা মানে কি করবো, মাইনাস করব। তো আমি কি করছি, এখান থেকে একটা জিরো করে কম করে দিলাম, ঠিক আছে, কাটা যাবে, এটা অসুবিধা নেই, বিয়োগ করে তো আমরা অনুপাতে কম করতে পারি। তাহলে 20 থেকে 8 বাদ দিলে আমার হচ্ছে 12। এবার 8 থেকে 10 বাদ দিব, বা এটা থেকে এটা বিয়োগ করবো, তাহলে মাইনাস মাইনাসে আমাদের কি হয়, প্লাস হয়, মানে 8 মাইনাস আবার -10, তাহলে কত হচ্ছে, মাইনাস মাইনাসের মধ্যে এখানে প্লাস হয়ে যাচ্ছে না, তাহলে 8 আর 10 এদিকে কত হচ্ছে, 18। তাহলে এটার অনুপাত বের করতে হবে, কি করব, 3 দিয়ে কাটি না 6 দিয়ে কাটি, 6 3 18, 6 2 12। তাহলে এটা হচ্ছে বাচ্চাটার মানে ছাত্রটার সঠিক এবং মানে ভুল উত্তর করার অনুপাত। এবার প্রশ্নটা কি হচ্ছে, প্রশ্নটা বলছে যে সে কটা সঠিক উত্তর করেছিল। তাহলে সঠিক উত্তর কটা করেছিল, এখন সঠিক হচ্ছে আমার এই পাশেরটা, এটা হচ্ছে সঠিক, তাহলে কত হচ্ছে 3 লিখবো উপরে, নিচে লিখবো কত 5, তাই তো। এবার থাকছে কত আমার 80, কত আমার পেয়েছে, 80 নাম্বার পেয়েছে। 5 দিয়ে কাটবো, 5 কত, প্রশ্ন আমার কটা ছিল, প্রশ্ন ছিল আমার কত 100টা, তাহলে 5 করলাম 20, তাহলে 20 দিনে কত হলো 60। তাহলে কটা প্রশ্ন সে ঠিক করেছিল, 60টা প্রশ্ন সে ঠিক করেছিল। এটাই হচ্ছে আমাদের আজকে পঞ্চায়েত কর্মীর প্রশ্ন সলভ করলাম। এরপরে আমাদের পঞ্চায়েত সেক্রেটারি, এক্সিকিউটিভ, নির্মাণ সহায়ক যেগুলো আছে কোশ্চেন পেপারগুলো আস্তে আস্তে আমরা সলভ করবো।